দীর্ঘ প্রায় ৯ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পঞ্চম সমাবর্তন। এতে অংশ নিচ্ছে ২৩,০০০ শিক্ষার্থী। ক্যাম্পাস জুড়ে তাই খুশির আমেজ। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বন্দর পরিদর্শন ও বহুকাঙ্ক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। হাটহাজারীর বাথুয়া গ্রামে পৈতৃক বাড়িতে যাওয়ার কথাও রয়েছে প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে আজাদ। আগামীকাল ১৪ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে বইছে খুশির আমেজ। কৃষ্ণচূড়া আর সোনালুর সৌন্দর্যে ২৫০০ একরের সবুজ ক্যাম্পাস সেজেছে নবরূপে। আমি এই কারণে খুব আনন্দিত। অন্তত দীর্ঘদিন পর হলেও আমি সমাবর্তনের মাধ্যমে আমার সনদটা আমি পেতে যাচ্ছি। আয়োজকরা বলছেন, দীর্ঘ প্রায় ৯ বছর পর হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নেবেন রেকর্ড সংখ্যক প্রায় ২৩,০০০ শিক্ষার্থী। সমাবর্তনে আগতদের জন্য থাকছে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা। সমাবর্তনের আবহ সবখানে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। এই কনভোকেশন যেন বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে একটি শ্রেষ্ঠতম কনভোকেশন হয়, সেটার জন্য আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। সমাবর্তনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করা হচ্ছে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি। এটা আমাদের একার সমন্বয় না, এই সমাবর্তন না, এটা পুরো ক্যাম্পাসবাসীর সমাবর্তন। আমাদের যে এক্সিস্টিং স্টুডেন্টস যাদের নাম্বার অ্যারাউন্ড 30,000 তাদেরও সমাবর্তন। সপরে চট্টগ্রামের বহুকাঙ্ক্ষিত কালুরঘাট সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা। আমরা চেয়েছি অবিলম্বে যেন সেতুটা নির্মিত হয়। নানা রকমের প্রতিশ্রুতি, নকশা জটিলতা ইত্যাদির পরে অবশেষে এই সরকারের হাত ধরেই সেই সফলতা আসলো। সফরে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় ও পরে পৈতৃক বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।